আর দুদিন পর মহালয়া, বাড়িতে টিভিটা খারাপ হয়ে পড়ে আছে। আর উনি দেখো কেমন গানে সর্ষের তেল গুজে ঘুমিয়ে যাচ্ছে। কি কুক্ষণে যে বাবা মা এই ঢ্যামলা চোদার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল কে জানে। ধুর লাউরা, এ তো দেখছি আচ্ছা ঝামেলায় পড়া গেল। মাগিটা সেই সকাল থেকে একই চুদুর বুদুর করে যাচ্ছে। কোথায় ভাবছি শান্তিতে একটু ঘুমাবো, সেটাও পারছি না। বালের সংসার পেতেছি আমি, সারাদিন শুধু মুখঝামটাই শুনি। মাগিটাকে না পারছি গিলতে, না পারছি উগলাতে। বালটাকে নিয়ে আমি কি যে করি। হ্যাঁ, তোমার আর কি, নিজে তো সারাদিন পাড়ায় গাড় মারিয়ে বেড়াও। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? কি এমন চেয়েছি? শুধু তো একটু মহলে শুনতে চেয়েছিলাম, তাতেও তোমার গাড়ি ঝাল লেগে গেল। আরে আরে আরে, এ কি তুমি আবার বটি নিয়ে এলে কেন? কি আর করব, রান্নাঘর থেকে তো অনেক কিছুই শুনছিলাম, তাই ভাবলাম একটু দেখে আসি বুড়োর গাড়ে কত রস জমেছে। এই তার মানেটা কি? আমি তো অনেকদিন পাশের বাড়ির বৌদির দিকে তাকাইনি। তুমি বাল আবার বটিটা নিয়ে আসতে গেলে কেন? শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, অনেক তো বাল ছিঁড়েছো জীবনে, ওই টিভিটার একটা বন্দোবস্ত করো, নইলে কিন্তু তোমারই একদিন কি আমারই একদিন। এই শোনো, বলছি কি, সকাল সকাল এইভাবে আর গাড় ফাটা চিল্লামিল্লি করো না, বুঝলে গিন্নি? এই বছর হাতে তেমন কোনো টাকা পয়সাও নেই। এবারে না হয় একটা রেডিও কিনে আনছি, তুমি আর আমি জড়াজড়ি করে ভোর 4টের সময় উঠে মহালয় শুনবো। পরের বছর না হয় একটা ছাটা ভাঙা টিভি কিনে দেবো তোমায়। উফ, কি দেখে যে এই কিপ্টি চোদার সঙ্গে বাবা আমার বিয়ে দিয়েছিল কে জানে। উফ, খুব বাঁচান বেঁচে গেছি, বুঝলেন? খুব বাঁচান বেঁচে গেছি। নইলে এইসব পাগলা চোদা মাগিদের কোনো বিশ্বাস নেই। হয়তো আজ অসুর ভেবে আমাকেই বধ করে দিত। ধুর ধুর, বালের সংসার পেতেছি আমি। যেমন ঢ্যামলা চোদা ছেলে তেমন তার মা, জীবনটা পুরো গাদার গাড়ে চলে গেল। কিন্তু এটাও তো সত্যি, ছোটবেলায় কালকের দিনে কত মজা করতাম। সেই ভোর 4টায় উঠে মহালয় শোনা, উফ কি দিন ছিল মাইরি। আর কি বলবো, পুজো পুজো একটা গন্ধ চলে আসতো। ফাটা, এই ফাটা, আরে বাঞ্চোদ একটু এদিকে আয়। কি হয়েছে কি, তাড়াতাড়ি বলো, ক্লাবে সবাই অপেক্ষা করছে। তাহলে আর কি, যাও বাড়াচোদা বন্ধুদের ল্যাওড়া ধরে ঝোলো গিয়ে। বাপের টাকায় হারামের খেয়ে আর কতদিন চলবে? আরে দূর বাল, কিছু বলার থাকলে বলো, নইলে আমি চললাম। শোন, একবার ভস্রীর দোকানে যা, একটা রেডিও কিনে নিয়ে আয় তো। কি রেডিও? রেডিও দিয়ে তুমি কি করবে? গাড়ে গুজে শুয়ে থাকবো রে বাঞ্চোদ। চোদ না, কালকে যে মহালয় হুঁশ নেই নাকি? সকালে উঠে আমি আর তোর মা মহালয় শুনবো। কি হলো, তুই আবার চালাচ্ছিস কেন? হাসবো না তো কি করব, ঘরে অত বড় একটা টিভি থাকতে তুমি কিনা শেষে রেডিওতে মহালয় শুনবে? সত্যি বলছি, পৃথিবীতে অনেক রকম পাগলা চোদা দেখেছি, কিন্তু এরকম পাগলা চোদা আমি আর একটাও দেখিনি। আরে বাড়া, হ্যাঁ, ঘরে এত বড় টিভি থাকতে শেষে কিনা রেডিওতে মহালয় শুনবে? কি কি বললি বাঞ্চোদ? আমি পাগলা চোদা? আরে না না বাবা, আমি সেটা বলতে চাইনি। তুই ভোদা কি বলতে চাচ্ছিস তাড়াতাড়ি বল, নইলে তো সেটা ভাঙবো। আচ্ছা বাবা, তুমি বেকার বেকার কেন এতগুলো টাকা নষ্ট করবে বলো তো? সেই তো টিভিতে সারাদিন মহালয়া দেবে। আরে ধুর বাল, ওগুলো কি মহালয় নাকি? যে মডেলগুলো দুর্গা ঠাকুর সাজে, ওগুলোকে দেখে মনে হয় যেন অঞ্জলি জুয়েলার্সের বিজ্ঞাপন দিতে এসেছে। তার ওপর আবার তাদের গলায় ট্যাটু, হাতে ট্যাটু, ঘাড়ে ট্যাটু, আর কোথায় কোথায় যে ট্যাটু লাগিয়ে রেখেছে কে জানে বাড়া। বাড়া, দুর্গা ঠাকুরের আর মান সম্মান রইল না রে, সব গাদার গাড়ে চলে গেল। বাবা, আমি কিন্তু তোমার ব্যথাটা বুঝতে পারছি। এই শোন বালচোদ ছেলে, বেশি ব্যথা মারিয়ে লাভ নেই। ঢ্যামলা চোদা, তুই রেডিওটা আনতে যাবি কিনা বল? আরে দূর বাল, আগে টাকাটা তো দেবে নাকি? এই নে 1000 টাকা। আর শোন, তাড়াতাড়ি যাবি আর আসবি। রেডিওটা বাড়িতে দিয়ে তারপর যেখানে খুশি মারাতে যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই যে সব শুয়োরের বাচ্চার দল, কাল কিন্তু মহালয়া, কোনো রকম চুদুর বুদুর শুনবো না বাড়া। সবাই বেশি বেশি করে টাকা দিবি, কাল সাটা করে মদ মাংস খাবো। আচ্ছা ধনা, কাল তর্পণ করবো না? হ্যাঁ রে বাড়া, তর্পণ না করে শুধু মদ গিললে হবে? আরে দুর্বাল, কাল 2 ফোঁটা মদ বোতল দিয়ে ফেলে দাদুকে বলবো চেটে নাও। দাদুর আত্মা না খুব শান্তি পাবে, বুঝলি ভাই? আসলে কি আর বলবো ভাই, আমার দাদুও না আমাদের মতো পাক্কা মাতাল চোদা ছিল। কি বলছিস বাড়া? হ্যাঁ রে বাড়া, ঠিকই বলছি, মাল খেয়ে খেয়ে লিভারের 12টা বাজি এখন ওপরে গিয়ে পোদ মারাচ্ছে লেওড়াটা। ও চোদন, এটা তো ভাবিনি, আমিও তাই করবো ধনা। হ্যাঁ বাড়া, দাদুর ছবির সামনে এক প্যাক মাল সুন্দর করে সাজিয়ে দেবো। আরে বাড়া, তোরা সব কি করছিস বলতো? বাল ছিটছি, এত বেলায় তোর ক্লাবে আসার সময় হলো? লেওড়া, জানো না কাল মহালয়া? সেটা পরে আমরা মদ মাংস খাওয়ার প্ল্যান করছি। কি বলছিস বাড়া? মদ মাংস? হ্যাঁ রে লাউড়া, কাল সারাদিন ধরে আমরা মদ মাংস খাবো আর হই হই করবো।
আর কোনো চুদির ভাই এসে যদি চুদুর বুদুর করে না তাহলে গাড় ভেঙে দেবো। আরে লাউড়া তুই কোনো চিন্তা করিস না, আমি একাই লাউড়া সব চুদির ভাইয়ের গাড় ভাঙবো। বড় গাড় ভাঙার চোদনা এলো রে আমার। এই যে চুদির ভাই ফটকে, মুখ সামলে কথা বল বাড়া, নইলে মুখে বাড়া গুজে এমন পিচকারি মারবো না সারা জীবন পাইপ দিয়ে খেতে হবে লাউড়া। সে তো না হয় বুঝলাম তুই সবার গাড় মেরে দিবি, কিন্তু কই তুই তো কোনো টাকা দিলি না। বলছি কি ধনা, সারাদিন ধরে তো মাল খাওয়ার প্ল্যানটা সাটা ভাঙা করলি, কিন্তু ঝুমা বৌদি আসবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, না বললেও দেখবি ও মাগে ঠিক গাড় দুলিয়ে দুলিয়ে চলে আসবে। হ্যাঁ 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 বাড়া, আগে পিকনিকটা তো শুরু হতে দে, দেখবি ও মাগে ঠিক মদের গন্ধে গাড় দুলিয়ে দুলিয়ে চলে আসবে। সে তো না হয় আসবে, কিন্তু তুই টাকা দিবি তো? কোনো পিকনিকে তো টাকা পয়সা দিস না, শুধু হারামে গিলে যাস। আরে দূর বাড়া, তখন থেকে দেখছে চুদির ভাই একটা শুভ কথা বলছি, তার মাঝখানে অলক্ষণে কথা বলছে। বোকাচোদা, আমাকে কি তোর মতো পোদ মারার ভিখারি পেয়েছিস নাকি? আমি কি টাকা দেবো না নাকি বাঞ্চদ? আরে ভাই ফাটা, ওর কথা তো রাগ করিস না ভাই, জানিস তো একটু আলবাল ছাল কথা বেশি বলে। এনে চুদির ভাই 500 টাকা নিয়ে গাড় মারা। যাক, তাও এইবার টাকাটা তো পাওয়া গেল, নইলে তো প্রতিবার ফ্রিতে খেয়ে যাস। কি বললি তুই শান্তির ছেলে? হ্যাঁ ফ্রিতেই তো খাস, চোদ না, প্রতিবার শুধু গাড় মেরে ফ্রিতে খাওয়ার ধান্দা না। চোদনাগুলো, এবার তোরা একটু চুপ করবি? শোন, তাড়াতাড়ি সব বন্দোবস্ত করতে হবে, বুঝলি? আরে বাড়া, এই তো ভস্রিওয়ালা ইলেকট্রনিক্স শপ। বাবা তো বাড়া 1000 টাকা দিয়েছিল রেডিও কিনতে, কিন্তু 500 টাকা পিকনিকের জন্য দিয়ে পুরো একদম বাড়ে ক্ষুদিরাম হয়ে গেলাম। কিন্তু 500 টাকা দিয়ে যদি রেডিও না হয়, বাবা তো আমার মেরে গাড়টা ভেঙে দেবে। আরে দূর বাড়া, আগে তো ভিতরে যাই, পরে দেখা যাবে লাউরা। আরে এই যে কাকু, আরে এই যে ফাটা বাবু আছে, তা তুমি এখানে কি করতে এসেছো? এই মানে কাকু, বাবা আপনার কাছে পাঠালো আমাকে একটা রেডিও কিনতে। আরে ফাটা বাবু, এ কি বলছো তুমি? নান্টু বাবু রেডিও লেকে কা করেগা? আসলে কাকু, এই কাল মহালয় না, বাবা আর মা সকাল সকাল উঠে রেডিওতে মহালয় শুনবে। বলছি কাকু, 500 টাকার মধ্যে একটা রেডিও দাও তো। আরে এ কি বলছে ফাটা বাবু, 500 রুপয়ে মে আবার রেডিও হয় নাকি? আপনি তো বহুত ভালো মজাক করতে জানেন দেখছি। কিন্তু কাকু, বাবা তো আমাকে শুধু 500 টাকা দিয়েই পাঠালো, কি করব? अरे फाटा बाबू, उतना मत घबराओ। एक काम हो सकता है, मैं ना 500 रुपए में आपको एक सेकंड हैंड रेडियो दे सकता हूँ। কি বললো বাড়া, সেকেন্ড হ্যান্ড রেডিও? আরে দূর বাড়া, যা পাচ্ছি তাই নিয়ে যাই। আজ রেডিও না নিয়ে গেলে বাবা আমার সেটা ভেঙে দেবে। আরে কাকু, ঠিক আছে তাই দিন। কি হলো আবার, রেডিওটা বন্ধ হয়ে গেল যে? আরে না না বাবা, ও কিছু না, আমি দেখছি। কি বাড়ার মাথা একটা রেডিও এনেছিস, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। বাবা ও ও কিছু না, আমি দেখছি। থাক, তোকে আর গাড় মারাতে হবে না, অনেক চুদিয়েছ বাড়া। এই তো কাল নিয়ে এলি নতুন রেডিওটা, আজ ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি একটা ফোন কর তো ভস্রীকে। আরে বাবা, এত ছোট একটা ব্যাপারের জন্য ফোন করে কি লাভ, আমি দেখছি কি হয়েছে। থাক, অত চুদুর বুদুর করতে হবে না, নতুন রেডিওর এই হাল। দাঁড়া, আমি নিজেই ফোন করছি ওই বাঞ্চরটাকে। এই গাড় মেরেছে, বাবা তো এবার সব জেনে যাবে। আরে দূর, পোড়া কপাল আমার, মহালয়াটাও ঠিক করে শোনা হলো না। আরে ভস্রী, কি বালে রেডিও দিয়েছিস বাড়া, একবার চলছে আর 10 বার বন্ধ হয়ে যাচ্ছে। अरे नंटू बाबू, आप तो 500 रुपया दे के भेजे थे ना अपने लड़के को, तो उसने बोला कि एक सेकंड हैंड रेडियो ही दे दो। मैंने दे दिया सेकंड हैंड माल, और कितना देर तक चलेगा? কি বাঞ্চরটাকে তো আমি 1000 টাকা দিয়ে পাঠিয়েছিলাম। अरे नंटू बाबू, आपका लड़का मुझे सिर्फ 500 रुपये ही दिए हैं। अगर आपको कोई शक हो तो उनसे पूछ लीजिए। কিরে ফাটা, বাঞ্চর ছেলে, আজ তোরই একদিন কি আমারই একদিন। এই যে ঢ্যামনাচোদা লোক, দোস্ত তোমার, তুমি কেন গেলে না রেডিওটা আনতে? এ তুমি কি বলছো? খালি ঘরে বসে থেকে পাশের বাড়ির মাগির দিকে না তাকালেই নয়। আরে দুর্বাল, নিকুচি করেছে তোমার মহালয়া শোনার।
ওরে বাবা রে বাবা রে বাবা রে, গেলাম গেলাম গেলাম।